একাডেমিক হিসেবে আমি বলছি, পিএইচডি ডিগ্রিদার ডক্টর মাসুদ, ডক্টর আব্দুল আজিজ আর অত্যন্ত মেধাবী ছাত্র নেতারা এখানে আয়োজন করেছে। ঢাকা ইউনিভার্সিটিতে শিক্ষা সংক্রান্ত সেমিনার হবে, জ্ঞানের দ্যুতি ঠিকরে পড়বে, জ্যোতি ছড়িয়ে পড়বে, সব মত পথের লোকজন বলবে এবং সম্প্রীতি, সৌহার্দ্য, সৌভ্রাতৃত্ব এগুলোই টিএসসিতে চর্চা হবে। ছিল না তা, এখানে যুগ যুগ ধরে চর্চা হয়েছে হিংসা, জিজ্ঞাসা, এবং আজকে যার উদ্দেশ্যে এই দিবসটা, শহীদ আব্দুল মালেক, তারও স্মৃতি বিজড়িত টিএসসি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তার আগে নিপা বিল্ডিং আমাদের বর্তমান ব্যবসায় অনুষদ, বিজনেস ফ্যাকাল্টি, তখন বলা হতো কমার্স ফ্যাকাল্টি, ওখানে নিপা বিল্ডিং ছিল, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন গভর্নমেন্টের একটা ইনস্টিটিউট। ওখানে একটা সেমিনার হয়েছিল, সেখানে বাম, সেকুলারের, পাশ্চাত্যমুখী সবাই বক্তব্য রেখেছিলেন, কিন্তু শহীদ আব্দুল মালেক ভাই যে বক্তব্য দিয়েছিলেন, শানিত যুক্তি, মেধার ঝলকানি আর জ্ঞানগর্ভ উপস্থাপনার মাধ্যমে সেখানে উনি বিজয়ী হয়েছিলেন। তারপরে আয়োজন করা হয় এই জায়গায়, খুব সম্ভব এটা 12ই আগস্ট ছিল 1969 সাল। এখানে বক্তৃতা দিতে দেয় এবং ইসলামিক দর্শন আদর্শ যে একটা শিক্ষা ব্যবস্থা হয়, যেখানে মানবিকতার চর্চা করা হবে, যেখানে মানুষকে মানুষ গড়া হবে, সেরকম শিক্ষা ব্যবস্থা যুক্তি দিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে তিনি এটাই ওখানে প্রতিষ্ঠা করেছিলেন নিপা বিল্ডিংয়ে। আর টিএসসিতেও সেটা উনি করবেন বলে ওনাকে বক্তব্য রাখতে দেওয়া হয় এবং তারপর চড়াও হয়। অনুষ্ঠানের মধ্যেই এখানের মধ্যে মারামারি হয় এবং সেই ফ্যাসিস্ট আচরণ করে, অনেকে আহত করে। তারপর ওনারা যখন চলে যাচ্ছিলেন, খুব সম্ভব শহীদুল্লাহ আলফি চল ওই দিকে থাকতেন, আর এই রেসকোর্সে এখন সরার্দি উদ্যান মাঝামাঝি দিয়ে চলে যাচ্ছেন, তখন ওরা আগ থেকে ওত পেতে বসেছিল। বিগত সরকারের মন্ত্রীও ছিল কেউ বা এমপি, আর ছিল যে তথাকথিত প্রগতিবাদী, কি নৃশংসভাবে ওনাকে, আর ওনার সঙ্গে একজন ইদ্রিস সাহেব ছিল, তাদেরকে হকি স্টিক, লাঠি এবং শেষ পর্যন্ত যেহেতু মেধা মস্তিষ্ক থেকে প্রসূত, তার মাথায় লোহার রড ঢুকিয়ে দেওয়া এবং তার ব্রেইনকে ছিন্ন ভিন্ন করে দেওয়া। তার কয়েকদিন পরে 15 আগস্ট তিনি শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।